দেন আপনাদের কাছে মনে হয় সবার খুব ইম্পর্টেন্ট মানে সবার মানে একটা মনে হতে পারে আসলে তাহলে ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কি কি স্কিল থাকা জরুরি। ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি পরের স্লাইডে আসলে ডিটেলস বলবো, আমি একটু প্রথমে হাই লেভেলে বলে যাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকা টা দরকার আছে। বিগ ডাটা টেকনোলজিস, যেগুলো আমরা প্রিভিয়াস স্লাইড গুলোতে বলে আসছি, এটা একটা নলেজ থাকা জরুরি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস বা আরডিবিএমএস থাকা দরকার। ডাটা ওয়্যার হাউস এর নলেজ থাকা দরকার। ইটিএল বা ডাটা অর্কেস্ট্রেশন, অ্যাপাচি এয়ারফ্লো যেটা বলে আসলাম এগুলার। ডাইমেনশনাল মডেলিং, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ডাইমেনশনাল মডেলিংটা হচ্ছে আসলে আপনার ডাটা ওয়ারেহাউসটাকে কিভাবে ডিজাইন করবেন। একটা স্টার স্কিমা, ডাইমেনশন মডেলিং হচ্ছে আসলে স্টার স্কিমা বলে একটা জিনিস আছে, যেখানে আসলে আপনার ডাটাটা আসলে একটা স্টারের মতো করে আসলে মডেলিং করা হয়, এটা আসলে ডাইমেনশনাল মডেলিং বলা হয়। বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্ম আছে, ডাটা গভর্নেন্স, সিকিউরিটি, ডেভঅপস স্কিল আছে, ডেভেলপমেন্ট আর অপারেশনস যেটাকে বলা হয়। বিভিন্ন সফট স্কিল আছে, যেমন আপনার কমিউনিকেশন স্কিল বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল, এগুলো দরকার। ঠিক আছে। তো এই স্লাইডটা দেখে আসলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, যে এখানে এখানে আপনারা যে দেখতেছেন তার মানে কি আমাদের সবকিছু শিখতে হবে। আসলে ব্যাপারটা এরকম না যে আমাদের এখানে যা যা আছে আমাদের সবই শিখতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি প্রথমে আসি, এখানে আসলে পাইথন, জাভা বা স্কালা এবং এসকিউএল তিনটা জিনিস আছে এখানে। আমি যদি বলি মাস্ট, ঠিক আছে, আপনার ডাটা ইঞ্জিনিয়ারের জন্য মাস্ট হচ্ছে এসকিউএল। এসকিউএল জানতেই হবে। ঠিক আছে। যে যত ভালো স্কিল ডেভেলপার তার জন্য আসলে ডাটা ইঞ্জিনিয়ারটা হওয়াটা খুব ইজিয়ার। তো এসকিউএল ইজ এ মাস্ট। এর সাথে আপনারা পাইথন বা জাভা স্কালা আপনাদের কাছে যেটা মানে আপনার কাছে যেটা ইজিয়ার মনে হয়, আপনার কমফোর্টেবল মনে করেন, সেটা আপনারা শিখতে পারেন। পার্সোনালি আমি আসলে পাইথনই মনে করি, কারণ পাইথনটা আসলে আহ, বিভিন্ন লাইব্রেরি আছে, যেমন পান্ডাস, নামপাই। এই পান্ডাস বা নামপাই দিয়ে আসলে খুবই ইজিলি ডাটা ইঞ্জিনিয়ারিংটা খুব ইজিলি করা যায়, এবং খুব অল্প কিছু কোড আপনার দেখা যায় 5-7 লাইনের কোড লিখলে আসলে আহ, অনেক কিছু করে ফেলা পসিবল। পাইরাস জাভা বা স্কেলাতে আসলে একটু ডিফিকাল্ট, একটু টাফ। দেন আছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস বা ডিবিএমএস। তো এখানে এসকিউএলও আছে, নো এসকিউএলও আছে। ঠিক আছে। মাই এসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল, ওরাকেল, এই তিনটা হচ্ছে আসলে আর ডিবিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো আসলে স্ট্রাকচার ডাটা হোল্ড করে। মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা হচ্ছে আপনার নো এসকিউএল। আহ, আমি প্রিফার করব মাই এসকিউএল, পোস্টগ্রেস বা ওরাকেল, যে কোনো একটা আপনারা এখানে শিখতে পারেন। মঙ্গোডিবি বা ক্যাসান্ড্রা থেকে একটা নিতে পারেন, মঙ্গোডিবিটা প্রিফার করি আমি এক্ষেত্রে। মঙ্গোডিবি শিখতে পারেন। বিগ ডাটা টেকনোলজিজ এর ক্ষেত্রে হাডুপ, স্পার্ক, কাফকা আছে এট দিস মোমেন্ট। স্পার্ক বা পাই স্পার্কটা ওয়াইডলি ইউজড বা খুবই পপুলার এই মোমেন্টে। ডাটা ওয়ারিং সলিউশনের মধ্যে রেডশিফট, বিগকোয়েরি, স্নোফ্লেক আছে। দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি এই মোমেন্টে আসলে দেখা যায় যে স্নোফ্লেকিংটাই প্রিফার করে বা চায়। ইটিএল টুল আছে বিভিন্ন টাইপের, এখানে ট্যালেন্ট, অ্যাপাচি নাইফাই। আগে আমরা অ্যাপাচি স্পার্ক, অ্যাপাচি এয়ারফ্লো দেখে আসছি। ইনফরমেটিক আছে, ওডিআই আছে, এসএসএস আছে। আপনারা একটা ইটিএল টুল বা অর্কেস্ট্রেশন টুল ইউজ করতে পারেন, লেটস অ্যাপাচি এয়ারফ্লো। এটা সম্পর্কে আপনারা যদি একটু স্টাডি করেন, এটা সম্পর্কে পড়াশোনা করেন, আহ, কোনো একটা ডিজাইন করেন, একটা ইউজ কেসে করেন, তো দ্যাটস গুড ফর ইউ। ক্লাউডের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। অ্যামাজনের আছে, এডাব্লিউএস, তারপরে আজিওর আছে, গুগলের আছে, গুগলের বিগকুয়েরি, তারপরে আজিওরের আছে হচ্ছে ডাটা লেক, তারপরে অ্যামাজনের আছে হচ্ছে এস3, ল্যামডা, ইসি2, বিভিন্ন ধরনের এখন টেকনোলজি আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লাউড প্রিফার চুজ করে নিতে পারেন এবং আপনারা শিখতে পারেন। ডাটা গভর্নেন্সের জন্য বিভিন্ন রকম আসলে আহ, বিভিন্ন মেকানিজম বা বিভিন্ন টেকনিক আছে। জিডিপিআর, জিসিপিআই, এনক্রিপশন বা অ্যাক্সেস কন্ট্রোল, বিভিন্ন মেকানিজম আছে। ডেভঅপস স্কিলও এটা এখন বর্তমানে ডাটা ইঞ্জিনিয়ারদের চাচ্ছে। ডকার, কুবারনেটিস, সিআইসিডি প্ল্যাটফর্ম, টেরাফর্ম, বিভিন্ন রকম স্কিলও চাই। বাট এখান থেকে যে আপনার সবই শিখতে হবে তা না। এর মধ্যে কারেন্টলি দেখা যাচ্ছে কুবারনেটিস বা ডকারটাই বেশি আসলে মার্কেটে বেশি, উম, এখন প্রিফারেন্সটা বেশি।